কথা বলতেছিলাম, তুই কি জানিস আমার একজন রাসূল আসবে, যে রাসূলের উম্মতেরা তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তোর মতন 70,000 পর্দার ভিতর থেকে তাদের সঙ্গে মুলাকাত হবে না। তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে মেনে নেবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দির সঙ্গে 70,000 পর্দা উন্মুক্ত করে দিয়ে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা মুমিন হবে তাদের মিরাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্য দিয়ে সম্পূর্ণ করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ কত দামি ইবাদত, সব ইবাদত ঠিক আছে। হজ আপনি করেছেন 72 বার, রোজা আপনি করেছেন 80 বার, কিন্তু দান সদকা করেছেন জীবনে অফুরন্ত বার, কিন্তু নামাজ আপনার জীবনে নাই। আল্লাহর প্রিয় নবীজি ডাক দেয়া বলে, নামাজের একটা সিজদার ওজন সমস্ত ইবাদতগুলি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর নামাজের একটা সিজদা যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, তাইলে সমস্ত পৃথিবীর জাগতিক সব ইবাদতের চাইতে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একটা নামাজের সিজদার ওজনটা বেশি ভারী হয়ে যাবে। নামাজ কত দামি ইবাদত জানেন? আজকে আমরা নামাজকে ছেড়ে দিয়ে ইচ্ছা মতন খেয়াল খুশি অনুযায়ী দিন কাটাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রোজা রয়েছি কিন্তু নামাজ পড়ছি না। আল্লাহর এক গোলাম প্রশ্ন করছে, হুজুর নামাজ যদি না পড়ি তাহলে কি রোজা হবে না? প্রশ্ন ভালো না খারাপ? কথা বলেন ভালো না খারাপ? আমি মনে করি এই প্রশ্নটা অবশ্যই ভালো প্রশ্ন। কারণ কি জানেন, নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক, কথা বলেন নামাজের সাথে রোজার কোনো সম্পর্ক নাই। নামাজ হচ্ছে আলাদা ইবাদত, রোজা হচ্ছে আলাদা ইবাদত। আপনি চাইলে নামাজ ইমানের সাথে, আকীদার সাথে আল্লাহর দরবারে পড়তে পারেন, আবার চাইলে লোক দেখানি, মানুষ দেখানি এই নামাজ নামক ইবাদত করতে পারেন। কিন্তু আপনি চাইলেই লোক দেখানি এই শারীরিক ইবাদত পালন করতে পারেন না। 3.5 হাত দেহের ওজন আপনার কাছে যতটুকু মনে হয় তার চাইতে কোটি কোটি গুণে বেশি ওজন একটা রোজা। কথা বুঝাইতে পারলাম? আপনি রোজা রয়েছেন অনাহারে, আপনি চাইলে কিছু খেতে পারেন, কেউ বাধা দেবে না। কথা বলেন ঠিক কিনা? রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের পরিবর্তে আল্লাহ ঘোষণা করছে, বান্দারে তুই রোজা রাখবি কষ্ট করে, তুই রোজা সাধনা করবি কষ্ট করে, আর আমি আল্লাহ পাক তোর কষ্টের দাম নিজে হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে একটা পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? পরীক্ষায় যদি আমি পাস করতে পারি তো আপনার আমার এই ক্ষুদ্রতম জিন্দেগি অনেক দামি জিন্দেগি হবে। পরীক্ষায় যদি পাস করতে না পারি তাহলে আপনার আমার এই ক্ষুদ্রতম জিন্দেগি অনেক কঠিন, লাঞ্ছিতময়, ঘৃণার একটা পাত্র জিন্দেগি হিসাবে আল্লাহর দরবারে চিহ্নিত হবে। আমরা যারা প্রকৃতপক্ষে রোজা রাখি, আমাদের মূল টার্গেট, মূল লক্ষ্য জীবনের গুনাহগুলো যেন আমাদের মাফ হয়। আমরা কোনো মেহমানের বাড়িতে বেড়াইতে গেলে আবেগ ভরা হৃদয় থাকে, অবশ্যই কিছু ভালো খাবার আয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? এই মনে আশা থাকে কিনা? কথা বলেন থাকে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই বান্দা মেহমানের বাড়িতে বেড়াইতে গেলে ভালো খাবারের আশা করো। সেখানে বেড়াইতে গেলে কিছু টাকা পয়সা খরচ হয়, রাস্তা জার্নি হয়, একটু কষ্ট হয়, তারপরে মেহমানের বাড়িতে গেলে মেহমান খুশি হয়, তারপরে তোমাকে কিছু মেহমানদারি করায়। এ বান্দা তুমি জানো গো, তুমি যদি একটা রোজা রাখো তোমার দেহের কষ্ট হয়, তোমার শরীরের কষ্ট হয়, কষ্টের বিনিময়ে তুমি কোথাও কোনো কিছু পাও না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল ভাবে দুনিয়াতে সরাসরি তোমাকে একটা উপঢৌকন দেই, পুরস্কার
পুরস্কার দেই, সেই পুরস্কারটা হলো পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে মাগরিবের আযান আল্লাহু আকবার বলে ঘোষণা দেয়, এই ঘোষণা দেবার সঙ্গে সঙ্গে সমস্ত রোজাদার বান্দারা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রোজাটা ভাঙ্গিয়া ইফতার করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডাকদা বলে, রে বান্দা, তোকে নগদ পুরস্কার দিলাম, তোর টাকা দিয়া কিনা, তোর সম্পদ দিয়া কিনা এই একটা ইফতার। তুমি কি জানো এই ইফতারটা তো দামি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দুনিয়ায় সাধারণ খাবার দিয়ে ইফতার করালাম। এ বান্দা, তোর রোজা যদি পরিপূর্ণ আমি আল্লাহ গ্রহণ করি, এই খাবারটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের এমন মধুময় খাবার ব্যবস্থা করে দেব, যে খাবারের স্বাদ পৃথিবীর কোনো এক জায়গায় গেলে পাওয়া যাবে না। এত সুন্দর নিয়ামতপূর্ণ খাবারের ব্যবস্থা আমার আল্লাহর কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যে আল্লাহ ওয়াদা করেছে, বান্দারে দুনিয়াতে নগদ পুরস্কার তোকে দিয়ে দিলাম। প্রথম নাম্বার হচ্ছে ইফতার, দ্বিতীয় নাম্বার হচ্ছে নগদ যেটা পুরস্কার, বান্দা তোর জীবনের গুনাহ মাফ। এ বান্দা, তৃতীয় নাম্বার পুরস্কার হলো তুই যখন রোজা রেখে কমপ্লিটলি ভাবে আমি আল্লাহর কাছে সারেন্ডার করবি, আমি আল্লাহর কাছে ধরা দেবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার পুরস্কারটা তোর জন্য বাজেট করে রেখেছি। দুনিয়ার সমস্ত মানুষগুলো যখন তোকে কবরে রেখে চলে আসবে, মাত্র 3.5 হাত দেহটা সাদা কাপড়ের কাপড়ে মোড়াইয়া যখন কবরে ফেলে চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক ভাবে তৃতীয় নাম্বার পুরস্কারটা তোর জন্য নিয়ে রেডি থাকবো। যেরকম সুবহানাল্লাহ। সেই তৃতীয় নাম্বার পুরস্কারের নাম হলো, আমার আল্লাহর নবী ঘোষণা করেছেন, যাদের রোজাতে, যাদের নামাজে, যাদের সেহরিতে, যাদের তারাবিতে আমার আল্লাহর কুদরতি অন্তরটা খুশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত নামক নিয়ামত দিয়া তাদের জীবনগুলো ধন্য করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাত আপনি আমি চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? জান্নাত দুনিয়াতে দেখা যায়? কথা বলে, দেখা যায়? আল্লাহর এক গোলাম দুনিয়াতে দেখার জন্য আশা পোষণ করেছিল, আল্লাহই পারে সবকিছু, না মেনে নিব না, আমিও জান্নাত বানাবো। শেষ মুহূর্ত পর্যন্ত জান্নাত বানাইছিল দুনিয়ার জমিনে। জান্নাত কেমন বানালো, কি করে সুন্দর করে সাজালো, এই জান্নাতটা দেখার জন্য সে প্রস্তুতি গ্রহণ করলো। তেজি একটা শক্তিশালী ঘোড়ার উপরে সওয়ারি হয়ে যখন জান্নাত দেখার জন্য রওনা হলো, জান্নাতের গেটের দরজার সামনে যখন দাঁড়িয়েছেন, পিছন দিক থেকে আজরাইল ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, আর তার জান্নাত দেখা হবে না, এখনই তার খেল খতম। আল্লাহ যদি কারো চলার পথ সামনে থামিয়ে দেয়, বলেন তো আর চলতে পারবে? কথা বলেন, চলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে, আজরাইল যা যা, আমার গোলাম আমার উপর ওভারটেক করে জান্নাত বানাইছে, আমি আল্লাহ পাক চাই এই জান্নাত সে দুনিয়াতে কখনোই দেখবে না। আজরাইল ডাক দিয়েছে পিছন থেকে, ঘোড়ার উপরে সওয়ারি অবস্থায় মেজাজটা গরম করে আজরাইলকে বলেছে, আমার টাইম নাই। কি নাই? আমার টাইম নাই। আল্লাহ বলছেন, আজরাইল দেখ দেখ, আমার বান্দার মধ্যে আমি আল্লাহ পাক সত্য কথা বের করেছি, আর সময় নাই। দ্বিতীয়বার যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঘোড়ার অর্ধেক অংশ জান্নাতে আর অর্ধেক অংশ বাহিরে। আজরাইলের বিকট সুরত ধরে, ভয়ঙ্কর সুরত ধরে যখন ঘোড়ার সামনে, আজরাইল এইবার যখন তাকে লক্ষ্য করেছে বড় বড় চোখ করে, এবার আল্লাহর গোলাম বুঝতে পেরেছে আমার বড় বিপদ। আল্লাহর গোলামকে আজরাইল ডাক দেয়া বলে, প্রথম ডাক দিলাম, আমার ডাকে তোর কোনো পাওয়ার ছিল না, সময় ছিল না, আমার ডাকে তুই সারা দিবে এরকম তোর সময় নাই, তুই নিজে বলছিস। কখনো কি আমাকে দেখছি তোর জীবনে দেখার সুযোগ হয়েছে? বলে না, আমি হইলাম তোর জীবনের শেষ সঙ্গী, মালিকুল মউত। আল্লাহর গোলামের দুচোখের বাড়ি ছেড়ে দেয়া বলে, রে মালিকুল মউত, আমার জান নেওয়া যাবে, কোনো দুঃখ নাই, তবে একটু মুহূর্ত সময় চাই। যে জান্নাতটা, যেই বালাখানাটা আমি এত সুন্দর করে বানিয়েছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটি পলক আমি দেখতে চাই। আজরাইল বলে যে, না, তোর টাইম নাই,
আল্লাহর শক্ত বড় আইন, আল্লাহর যেটা ঘোষণা সেটাই আমাকে পালন করা লাগবে। যেই জান্নাত আল্লাহ বলেছে দুনিয়ায় দেখা যায় না, যে জান্নাত আল্লাহ বলেছেন দুনিয়ায় কোনো শোভা পায় না, এই জান্নাত তুই বানিয়েছি ঠিক আছে, এই জান্নাত তুই দেখতে পারবি না। আমার আল্লাহর বড় হুকুম, এই মুহূর্তে তোকে দুনিয়া ছাড়া লাগবে। এক থাবা দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামাইয়া জমিনের মধ্যে চিৎ করে শোয়াইয়া যখন রূহটা বের করেছে, জান্নাতের জায়গায় জান্নাত করে থাকলো, মাগার সাদ্দাতের জায়গায় সাদ্দাত। তাইলে এখন বোঝেন দুনিয়ায় অহংকার করার জায়গা, কথা বলেন, অহংকার করার জায়গা। এই দুনিয়ায় আমি আমি বলে মানুষের সামনে বুক ফুলিয়ে বেড়ার জায়গা, কথা বলেন, আমি সব, এটা কি সত্য? কথা বলেন, আমি সব কিছু বলে সাদ্দাত দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস হয়ে গেল। কারণ সাদ্দাত যা আছে এই দুনিয়াতে টপ লেভেলের বড় বড় শয়তানগুলো ধ্বংস হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জীবনে যে ইবাদতগুলো আমরা পেয়েছি আল্লাহর দরবারে, গ্রহণ করেছি নিজের হৃদয় দিয়ে, আল্লাহ পাক যেন এই সমস্ত ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল করে নেয়। রমজানের শেষ আজকে জুমা, কথা বলে ঠিক কিনা? কালকে ইচ্ছে করলেও আমরা আর রোজা রাখতে পারবো না। কেউ যদি রোজা রাখি তাহলে এই মাসের সওয়াব পাবো না। তাহলে বোঝা গেল এই এক একটা মাস আমাদের কাছে এক একটা বড় নিয়ামত নিয়ে এসেছিল, কথা বলে ঠিক কিনা? কালকে ঈদুল ফিতর না, কালকে থেকে শুরু করে নেই, কালকে তো রোজা রাখা যাচ্ছে না। কারণটা কি? আল্লাহ পাক তো নিজে বলছে বছরে 5টা দিন বেঁধে রেখে বান্দারে তোরা আমার কাছে সাধনা কর, মানে রোজা পালন কর, আমি আল্লাহ পাক তোমাদের রোজাগুলি পালন করব। আজকে আমরা রোজার হালতে দিন কাটাচ্ছি, কালকে এই মুহূর্তে আমাদের খুব আনন্দ হবে, উৎসব হবে, কথা বলে ঠিক কিনা? আজকে আমরা রমজান মাসের ভিতরে পতিত আছি, এখনো পর্যন্ত থাকবো মাগরিবের হালত পর্যন্ত, যদি আল্লাহ হায়াতের জিন্দেগি দান করে। কিন্তু আগামীকাল শাওয়াল মাসের চাঁদ উঠবে, কালকের দিন থেকে শুরু করে নিয়ে পূর্ণ একটা মাস আমাদের সামনে আছে না নাই? এই একটা মাসের ভিতরে আল্লাহ যদি কোনো একটি গোলাম 6টা রোজা পালন করতে পারে, কয়টা রোজা? 6টা রোজা। দেখেন এই রোজার কি মর্যাদা! এক একটা রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ একটা বছরের রোজার সওয়াব দান করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো আমলে ছোট নয়, কি নয়? আমাদের কাছে মনে হতে পারে এটা ছোট আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন হুয়া রহমানুর রহিম, তিনার তো দয়ার কোনো শেষ নাই। তিনি চান বান্দারে তুই যে কোনো একটা ড্যার ধর, হাতের ড্যার ধর, নাহলে দেওয়ালে ড্যার ধর, ধর তো একটা, কাজ তো হবে ইনশাল্লাহ, কথা বলে ঠিক কিনা? আমরা যখন বৃষ্টি বাদলে রাস্তায় বের হই, ছাতি ছাড়া বের হই, কথা বলেন, মাঠে দ্বারা ভিন এলাকার কাজে বের হই, তখন কি দাওয়াত ছাড়া বের হই, কথা বলেন? প্রত্যেকটা কর্মের একটা করে মাধ্যম আছে না? এরকম প্রত্যেকটা জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহ পাক এক একটা করে মাধ্যম তৈরি করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে মাফ করে দিয়ে সামনে ঈদুল ফিতরকে যেন আল্লাহ পাক ঈমানের হালতে কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই 4 রাত ভালো সুন্নাত